2025-এর জুলাইয়ে 8.55% মূল্যস্ফীতির মধ্যে 1.75%ই ছিল চালের কারণে। চাহিদা আর যোগানের মধ্যে ঘাটতি পূরণের ব্যবধানে এ সময় চালের দাম বাড়ে 10.84%। এর 6 মাস পর রমজানের আগেই একইভাবে বন্দরে পণ্য খালাসে ধীরগতির সুযোগে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে বেড়েছে 3 থেকে 5 টাকা। ভোগ্য ছাড়াও ফিনিশিং পণ্য রপ্তানিতে দেশের উৎপাদন ও শিল্প খাতের অনেকাংশই আমদানি নির্ভর। ফলে লিড টাইম মেনে পণ্য রপ্তানিতে এলসি জটিলতার থেকে বেরিয়ে কন্ট্রাক্টে আমদানির পক্ষে ব্যবসায়ীরা। এলসি তো সে অনেক মান্দাতা আমলের সিস্টেম, ওই সিস্টেম আর হবে না এখন আমাদের মডার্ন পদ্ধতি ইউজ করতে হবে, যেখানে আমাদের ঝামেলা কম, যেখানে সুবিধা আমরা পাবো সেদিকে আমরা যাব। মজার বিষয় হলো এই এলসি খুলতে গেলে তখন বলে আপনি এই দেন, কোলাটারাল সিকিউরিটি দেন। যদি আপনি টাকা না দেন, যদি আপনি পণ্য বিক্রি করার পর নিরুদ্দেশে যান, আপনি হারিয়ে যান, 9-6 করে আমাদেরকে ফিরিয়ে দেয়। মূলত ফেরানো তো একদম ডাইরেক্ট, মানে প্রত্যক্ষভাবে তো বলা যায় না যে আমি আপনার এই কাজটি নিব না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2025-এর অক্টোবর পর্যন্ত 10 মাসে এলসির মাধ্যমে 60 বিলিয়নের বিপরীতে মাত্র 7.64 বিলিয়ন মার্কিন ডলারের ভোগ্য, শিল্প, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করা হয় কন্ট্রাক্টের মাধ্যমে, যা মাত্র 12.5%। ব্যবসায়ীরা বলছেন কন্ট্রাক্ট সেলে পণ্য আমদানি করা গেলে নিত্যপণ্যের দাম 10 থেকে 15% কমে আসবে ভোক্তা বাজারে। কন্ট্রাক্টের মাধ্যমে যে পণ্য আমদানির ব্যবস্থা করে দিয়েছে, এটা যদি প্রতিপালন করতে পারি, এই নিয়মে যদি আমরা পণ্য আমদানি করতে পারি, তাহলে বর্তমানে এই বাজার ব্যবস্থা থেকে অন্তত 10 থেকে 15% নিম্ন দরে ভোক্তার কাছে আমরা এই পণ্য পৌঁছাতে পারব। শিল্প খাতে গতি আনতে ও ভোগ্যপণ্যের বাজারের নৈরাজ্য বন্ধে কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি রপ্তানির পক্ষে মন্ত্রণালয়ে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের উপর নজরদারিতে জিরো টলারেন্স অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কন্ট্রাক্ট বেসড ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনে বিশ্বাসী না, কথা বলবো না, কিন্তু আমরা যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মানি লন্ডারিং বিষয়টা যাতে অ্যাড্রেসড হয় সেটার উপর জোর দিতে চাই। আমরা চাই আমদানি রপ্তানি বাণিজ্য দ্রুততর হোক, ভলিউম বাড়ুক, স্মুথ হোক, কোনো অসাধু ব্যবসায়ী যাতে এই সুযোগটা কাজে লাগিয়ে আবার এই অর্থ পাচারের মতো কার্যক্রমে নিজেদেরকে জড়িত না করে ফেলে। ব্যবসায়ীরা নিজেদের সুসম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে শর্ত শিথিল করে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন কন্ট্রাক্টের মাধ্যমে। এতে পুরো অর্থ নগদায়ন করে আমদানির বাধ্যবাধকতা না থাকলেও গ্রহণযোগ্য সার্বজনীন আদর্শরূপ বজায় রাখতে হবে ব্যাংক ও ব্যবসায়ীদের, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ।